والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون কোরআন শরীফের সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত 9 নম্বর পারার দ্বিতীয় পৃষ্ঠা আয়াত শরীফ নম্বর 96 7 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত। আল্লাহ বললেন আসমান আর জমিনের রহমতের দরজা, বরকতের দরজা, দোয়া কবুলের দরজা, ইবাদত কবুলের দরজা, রহমত নাজিরের দরজা, গজব মুক্তির দরজা সব আমি আল্লাহ খুলে দেই আমার আল্লাহ ওয়ালাদের জন্য। একই জায়গায় আল্লাহ ওয়ালাদের জন্য রহমতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন। ওই একই সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন 7 নম্বর সূরা 8 নম্বর পারা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন যে অহংকারীদের জন্য আমি আসমানের দরজা খুলবো না। কথা বুঝে আসে আব্বাজান? সত্য মিথ্যা উল্টা পাল্টাকারীদের জন্য আমি আমার আসমানের দরজা খুলবো না। আর আল্লাহ ওয়ালা সে ফকির হোক আর মিসকিন হোক, রিকশাওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক, আমি আল্লাহ সেদিকে তাকাবো না, ওদের জন্য আসমানের দরজা খুলে দিব, তোর দোয়া কবুল হবে। যাদের জন্য দোয়া কবুল হবে তারা শয়তানের ধোকায় তোর কাছে জিদের বশবর্তী, তারা তোর কাছে তুচ্ছ। আর যাদের জন্য আসমানি দরজা বন্ধ হবে, শয়তান খুশি হয় তোকে ফুটবল মতো নাচাবে, তাদের জন্য তুই টাকা পয়সা দিয়ে একবার হয়রান পেরেশান করে মাথা তুলে নাচবি, আর কয়দিন পরে টাকা বা লাত্তিতে ফেলে দিবি। কি কথা করছেন না কেন? আমি তো এ পর্যন্ত বহুত দেখলাম। আমাদের কিছু মানুষ আছে হঠাৎ করে শয়তানের ধোকায় এক শ্রেণী মানুষের উপর খুব খুশি। মনে আছে আমার এখানে এক ছেলের সাথে এত মহব্বত, আমার এক ভাইয়ের মহব্বতের ঠেলায় আমি আলোচনা করছি, আর তার কাতুকুতু দিচ্ছে, কত চুলকানি, কত উল্টা পাল্টা, এমন এক ধাক্কা মেরে কথা বললাম, মেজাজ খারাপ করে বাধ্য হলাম তাদেরকে ধাক্কা দিয়ে কথা বলতে। এখানে কি ম্যাজিক করতে আসছো? আল্লাহর ঘর যে কেউই বানাক, এখানে ম্যাজিকের জায়গা নয়, এখানে আল্লাহকে মানার জায়গা। এই ধাক্কা দিলাম যেদিন, সেদিন মনে মনে ভাবছিলাম তোমার ভালোবাসা এত দীর্ঘদিন থাকবে না। এখন দেখতেছি সেই সন্তানটা তার কাছে তুচ্ছ তাচ্ছিল্য, এখন আর তাই ভালো না। আবার একজনকে ভালোবাসা শুরু করেছেন, না জানি তাকে আবার কোন দিন লাত্তি দিয়ে ফেলে দেখো, ওটা ভালো না। এটা সম্পূর্ণ শয়তানের ধোঁকা। আল্লাহ এবং রসুলকে মানার জন্য ভালোবাসুন, তাহলে সত্যটাকে ভালোবাসতে পারবেন, মিথ্যাকে ছুঁড়ে ফেলতে পারবেন। দুনিয়াতে সবকিছু শেষ হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি শেষ হবে না। শয়তানি ধোঁকা দিয়ে কিছু হয় না, এটা কয়েকদিনের জিন্দেগি, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। আমি গুনাহগার, আজ জীবন চলার পথে সেই ক্লাস 7 থেকে আলোচনা শুরু করেছি। আমার মালিকের দয়া এহসান নয় গৌরব, মালিক দয়া করে করিয়েছেন। 5 বছর বয়স থেকে নামাজ ধরেছি, 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ ধরেছি। ক্লাস 9, 10 বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই 76 হাদিস সহিহ সনদ ভিত্তিক আমি কমপ্লিট করেছি। ক্লাস 5 থাকতে আমি কোরআন শরীফ হেফজ করেছি। আজকে আমি অনার্স, মাস্টার্স, বিসিএস ক্যাডার, অমুক তমুক, পিএইচডি ডিগ্রি, সমস্ত ট্রিপল টাইটেল সবকিছু করে আমি বুঝতে পারতেছি দুনিয়ার ধান্দায় যে পড়বে, দুনিয়ার সব কিছুই জিরো, কোনো কিছুর দাম নেই। আমাকে আমার আল্লাহর জন্য কাজ করতে হবে, তাহলে কোনো ডিগ্রি থাক আর না থাক, ও আল্লাহর কাছে দাঁড়াবে। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষেরা রে, কে ফকির কে বাদশা আমি জানতে চাই না, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই দামি যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে, সে দুনিয়ার মাল কামায়ের ধান্দায় 2 নম্বর লোকের কোনোদিন তোষামত খোসামত করবে না। স্বাভাবিক গতিতে যতটুকু যে সম্মানের পাত্র, ওই সম্মান দেওয়া কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষেই আল্লাহ খরচ করেছেন।
কিন্তু তাই বলে ভালুকে একজন মানুষ আমাকে 5 লাখ টাকা দিল, একজন মানুষ আমাকে 5 কোটি টাকা দিল, আর আরেকজন রিক্সাওয়ালা আমাকে 10 পয়সাও দেয় নাই, তাই বলে রিক্সাওয়ালাকে তুচ্ছ বানাবো, ওই টাকা দেনওয়ালাকে বেশি ভালোবাসবো। এটা আল্লাহর জন্য নয়, দুনিয়ার সান্নিধ্য পাওয়া, দুনিয়ার কুকুরের মতো দুনিয়ার লোভে লোভাতুর হওয়া। কি দিলেন কি না দিলেন, দুনিয়ার কে কি দিল সেটা দিতে পারে আল্লাহর দয়ায়। আল্লাহ যদি না দেওয়ায় আপনি দিতে পারবেন না, আল্লাহ দেওয়ালে দিতে পারবেন। প্রমাণ, একটা মানুষ যত বড় শিক্ষক হোক, সারা দুনিয়ার সব এলেম তার আছে, অন্যকে দেওয়ার মতো ক্ষমতা আছে, শিক্ষা করে আসলো, আমার আল্লাহ ব্রেনের সেলগুলি আস্তে করে একটু ঘুরিয়ে দিলেন, ও ডি শিখাতে গিয়া সি শিখাবে, ও ডগ শিখাতে গিয়া গড শিখাবে, উল্টা পাল্টা করে ফেলবে। দুনিয়ার সব রইল কিন্তু আল্লাহর সন্তুষ্টি নাই, তার দ্বারা 4 পয়সার মূল্য হবে না। এই জন্য টাকায় হোক, পয়সায় হোক, এলেম হোক, যে যেটাই দেয় মালিকের দয়ায় সে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়ার দিকে তাকান। লোকটি বলতেছেন, ভাইজান আমার জীবনে সবচেয়ে বড় জীবন, আমি ধন্য হয়ে গেলাম, সারা জগৎ দেখতে পাচ্ছি। আল্লাহর বান্দা বলে, রে আমার ভাই টেনশন করবেন না, আপনাকে একটি জিনিস দিতে চাই, আল্লাহর দয়া দিয়ে কবুল হয়ে গেছে, কি চান আপনি দয়া করে বলুন। আপনার মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর সন্তুষ্টি দেখতে পাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করুন আব্বাজান। আগেকার টাক মাথা, ওটা কিন্তু অনেক টাকার মালিক ছিল, শুধু টাক মাথাটা ভালো করার জন্য চেয়েছিল, তারপরে তাকে একটা কি দেওয়া হলো, গাভী। আর আগের কুষ্ঠরোগী, অনেক জমিদারি তার ছিল, কিন্তু লোকটা শুধুমাত্র কুষ্ঠরোগ ভালো করতে চেয়েছিল। আল্লাহ রহমতের ফেরেশতা কুষ্ঠরোগ ভালো করে দিয়া তাকে একটি পাকা উটনি দিয়ে দিল। আর এই গরিব লোকটা, এর নিঃস্ব ফকির সম্বলহীন একটা অন্ধ মানুষ, এর কিছুই নাই। সেই মানুষটিকে যখন বলা হলো, ভাইজান কি চান, লোকটি উটও চাইলো না, গরুও চাইলো না, বললেন, ভাইজান যা দিয়েছেন আমার আল্লাহর দয়া অনেক, কিন্তু তারপরে যদি আল্লাহ দয়া করে কিছু দিতে চান, একটা ছাগল দিবেন আমাকে, ছাগলটা যদি বড় হয় আমার আল্লাহ দয়া করেন, ওই ছাগল দিয়ে আমার পরিবার মেনটেন হবে, কোনো টেনশন আমার থাকবে না, আমি আল্লাহ এবং নবীজির পক্ষে কাজ করতে পারবো। ছাগল দেওয়া হলো। কষ্ট হচ্ছে? আল্লাহর রহমতের ফেরেশতা বিদায় হলেন, বললেন, ভাইজান আমি কিন্তু আবার আসবো। কবে আসবেন, কি হবে আল্লাহ ভালো জানে। উটনিয়ালার উট দিয়ে গোটা এরিয়া ভরে গেল, বিশাল মরুভূমি, হাজার হাজার উট হয়ে গেল। গরু আলার বিশাল মরুভূমিতে গরু দিয়ে ভরে গেল, চারণভূমিতে। বকরি আলার বিশাল মরুভূমিতে বকরি দিয়ে ভরে গেল। সুবহানাল্লাহ বলে। এবার একজন দৈন্য দশা সমৃদ্ধ একটা লাঠিওয়ালা ঝোলাওয়ালা ফকির মানুষ হইয়া রহমতের ফেরেশতা প্রথম যায় সেই বড়, সেই ধনী, সেই জমিদার কুষ্ঠরোগীর কাছে, ভাইজান আমি বড় অসহায়, আমার জীবনে এমন কিছু নাই ভাইজান, যদি আপনার বিশাল চারণভূমি এরিয়া ভরা উটগুলির মধ্য থেকে একটি উট যদি আপনি দয়া করে আমাকে দিতেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম। ও আমার ভাইজান, আল্লাহ তো আপনাকে অনেক উট দান করেছে। লোকটি এত অহংকারী হয়েছিল, বলো কিসের আবার আল্লাহ দিল, সব আমার, সব আমার, তুমি কে দাও, তোমার দরকার নেই, আমার উট দিয়ে তোমাকে, আমার উট কমাতে পারবো না, এগুলো আমার নিজের উট। আল্লাহর বান্দা বলেন, ভাইজান ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। রহমতের ফেরেশতা বিদায় হলো, পুরা উটগুলি গেল, তার জমিদারি সব বাতিল হয়ে গেল, রাস্তার ফকির হয়ে গেল, নতুন করে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? শিক্ষা গ্রহণ করেন। কিছুদিন আগে ভিক্ষুক, আজকে কিছু টাকার মালিক হয়ে যদি ভাবতেছেন কি বেলা হয়ে গেছে, মুই কি হনুরে, আমি দুনিয়ার সবাক চালাবো। এখানে একটা কথা মনে পড়ে যায়, মানুষ
নিজের অতীতকে চিন্তা করে না, যার কারণে ধোকায় পড়ে। মন খারাপ করতেছেন নাকি আপনারা? কষ্ট হয়নি তো? তবে দোতলার ভাইগুলোর খুব কষ্ট হচ্ছে, তাদের বেশি কষ্ট হচ্ছে, কারণ ওখানে গরম ছাদের নিচে। তবে যিনি যত কষ্ট করবেন তার রেজাল্ট তত বেশি, ঠিক না? ঠিক। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সূরা জুমার 10 নম্বর আয়াত। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, যিনি যত স্যাক্রিফাইস করবেন, কোরবানি করবেন, সময় ব্যয় করবেন, অর্থ ব্যয় করবেন আল্লাহর জন্য, ওই ব্যক্তিকে আমি এত পুরস্কার দিব দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না। আপনারা যে সময় দিচ্ছেন, মসজিদে নামাজ পড়ে বিদায় হয়ে গিয়ে বাড়িতে যা ইচ্ছা তাই করতেন, গুনাহ হতো অনেক সময়। এখানে যতক্ষণ আছেন রহমতের ফেরেশতারা আপনাকে আড়াল করে রেখেছে। না মনে ভেজাল মনে হচ্ছে? এখানে যতক্ষণ আছেন তখন কি হচ্ছে? জান্নাতের বাগানের মধ্যে রয়েছে। মা বাইনা বাইতি ও মিম্বার রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আবার হুজুর বলেছেন, আমার রওদা থেকে আমার মিম্বার পর্যন্ত এটা জান্নাতের বাগান। আবার হুজুর বললেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগান দেখো দুনিয়াতে, সেখানে বসো, সব ছেড়ে দাও। বলা হলো, আমার রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু কোনটা রিয়াদিল জান্নাহ? হুজুর বলেন, যেখানে কোনো গুনার কাজ হয় না, হিয়া হিলাকুদ যিকির, যেখানে আল্লাহর জিকির হয়, হালাল হারাম উল্টা পাল্টা হয় না, গুনার কাজ হয় না, ওটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, টিভি আলা মুন্সিদের মাহফিল হলেও সেটা জাহান্নামের গর্ত। কারণ কুল্লু মুসাউবিরিন ফিন্নার, ছবি আলারা জাহান্নামী, যারা দেখছে তারাও জাহান্নামী। লান আল্লাহুন নাজির আল মানজুর, যে দেখে যে দেখায়, দুইজনই লানতগ্রস্ত, জাহান্নামী। তাহলে যারা টিভি আলা মুন্সির পিছে আছেন, সেখানে লাখ লাখ কোটি মানুষ টিভি আলা মুন্সির সাথে লেগে আছেন, ভিডিও হচ্ছে, ছবি হচ্ছে, লাখ লাখ কোটি কোটি ছবিকে মুভি করে আপনার কাছে দেখানো হচ্ছে। এই যে জাহান্নামের বাগানের মধ্যে ঘুরতেছেন, এটাও দুনিয়াতে কোরআনের মাহফিল। আবার যেখানে ওই হারাম কাজগুলি হয় না, ওটা আমার নবী বলেছেন জান্নাতের বাগান। জোরে বলুন, জান্নাতের বাগানে কোনো গুনার কাজ, জোরে বলেন, হয় না। ধোকা পাচ্ছেন? এখানে আসতে অনেকে ভাই ভাববেন যে হুজুর যখন আসলো সবাই দাঁড়ালো, এটা কোন হাদিসে আছে? কি বলে না কেন? আপনি করায় গুন্ডায়, আমার মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মৌত পর্যন্ত আপনি দলিল চাইবেন, আমি সবের দলিল দেবো ইনশাআল্লাহ। করায় গুন্ডায় দলিল দেব। আমি যে আসলাম, আপনারা দাঁড়ালেন, কাকু দাঁড়াবার আদেশ করেছি? আমি এখানে এসে দাঁড়ালাম, আপনাদের বলেছি কি আপনারা দাঁড়িয়ে থাকেন? যদি আপনাদের দাঁড়ানোতে আমি খুশি হতাম বা দাঁড়ানোতে দাঁড়িয়ে রাখতাম, এই দাঁড়ায় থাকেন সবাই কুন্নিশ করে, আমি বসে থাকি, তাহলে এটা হবে কিয়ামে তাকাব্বুরি। এই কিয়ামে তাকাব্বুরি কিয়ামত পর্যন্ত হারাম। কিন্তু কিয়ামে হুব্বি কি? বুখারী মুসলিমের হাদিস, আপনারা খোলেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফের 403 পৃষ্ঠা খোলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাতুজ জোহরা নবীজির মহব্বতে দাঁড়িয়ে যেতেন, সাহাবায়ে কেরামের দরবারে যখন হুজুর আসতেন, তখন সকল সাহাবায়ে কেরাম তাজিমের সাথে দাঁড়িয়ে যেতেন। এই জারণটাকে বলা হয় তাজিমি। কি বাবা কথা কন? নবীজির সুন্নাত, সাহাবীদের সুন্নাত। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা যখন হুজুরের কাছে যেতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার মহব্বতে দাঁড়িয়ে যেতেন। এইটাকে বলা হয় কিয়ামে হুব্বি। বড় জনের জন্য ছোট জন দাঁড়ানো কিয়ামে তাজিম, আর ছোট জনের জন্য বড় জন দাঁড়ানো কিয়ামে হুব্বি, মহব্বত করে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? আর দাঁড়িয়ে থাক সবাই কুন্নিশ করে, আর আমি বসে থাকি, এর নাম কিয়ামে তাজিমি। এইটা মিশকাতের 403 পৃষ্ঠায় এসেছে। হুজুর বলেন, লা তাকুমু কামা ইয়াকুমুল আজম, তোমরা আজমিদের মতো দাঁড়ায়ও না। আজমির শাসকরা যেরকম বসে থাকে আর সবাই তার পাশে কুন্নিশ করে দাঁড়িয়ে থাকে, এইটা আমি দাঁড়ানো নিষিদ্ধ করলাম। কুমু ইলা সাইয়্যিদিকুম, বুখারীর হাদিস। সাদ বিন মাস 17-18 বছরের যুবক এসেছে, ও সাহাবীরা, উনি তোমাদের নেতা, সরদার, ইমাম, ওনার সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। এই দাঁড়ানো আমার নবীর শিক্ষা, দাঁড়ানো। আর তাজিম, ওই যে কুন্নিশ করে দাঁড়ানো, ওই শয়তানদের সেই যেটা আজমি দাঁড়ানো, ওই ততকালীন সেই সময়ের রোম, তারপরে পারস্যের যারা সরকাররা দাঁড়ায় রাখতো, এটা হলো তাজিম নয়, এটা হলো তাকাব্বুরি। কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহর হাবিব দাঁড়াতে বলেছেন, কথা কোনা দেখেন না? তাকুলা তাকুমু কামা তাকুমুল আজম, খবরদার ওভাবে দাঁড়ানো যেভাবে আজমিরা দাঁড়ায়। এই হাদিস কি দাঁড়াওকে নিষেধ করে?
আমি যদি আপনাকে বলি ভাই এইভাবে পড়েন না, এইভাবে পড়েন, তাহলে পড়া নিষেধ নাকি সিস্টেম? কথা করছেন না কেন? পড়া নিষেধ। তাহলে হুজুর যদি দাঁড়ানো নিষেধ করে, তাহলে এক কথা লা তাকুমু, খবরদার কখনো দাঁড়ায়ও না। কিন্তু লা তাকুমু কামা, ওইভাবে দাঁড়ায়ও না, আমি যেভাবে দাঁড়াতে বলেছি এইভাবে দাঁড়াও। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এইভাবে নামাজ পড়ো না, তার মানে কি নামাজ নিষেধ? এইভাবে নামাজ পড়ো, এইটা এই সিস্টেম শিখিয়ে দিয়েছেন হুজুর। দাঁড়ানো নিষেধ নয় বাবাজি। কিয়ামত পর্যন্ত যতদিন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থাকবে, প্রত্যেক মাদ্রাসা স্কুল কলেজ যদি ওহাবি খারেজি এই বাতিল 72 ফেরকার বেয়াদবের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী ছাড়া সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা, সকল মসজিদ, সকল ওলিয়া উলিয়ার দরবারে একজন আল্লাহওয়ালাকে সে ইমাম মনে করে, এই জন্য নবীর ওই সন্ধিতের ভাষায় দাঁড়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে প্রত্যেক স্কুলে আপনারা পড়েছেন ছোটকাল থেকে, যদি একটা নন মুসলিম শিক্ষকও আসে দাঁড়াতে হয়। কথা বলছেন না কেন? পরীক্ষার হলে আপনি স্কুল পরীক্ষা দিচ্ছেন, খাতা দিচ্ছে স্যারেরা, স্যারেদের জন্য লাভ দিয়ে দাঁড়ান কেন? বসে থাকে খাতা নিবেন? কথা কোনো দেখেন না, প্রশ্নপত্র দেয় লাভ দিয়ে দাঁড়ান, ব্যাপারটা কি সেরেক হচ্ছে না? আপনি এই যে প্রতিদিন প্রতি স্কুল কলেজ যে গ্রুপেরই হোক স্কুল আসে না, সকল স্কুলে সকালবেলা যখন অ্যাসেম্বলি হয় তখন কি পড়েন? দাঁড়ে থাকে না বসে থাকে? ওই যে সেরে কি একটা গান কোন দাঁড়ে থাকে মহায়াতে পতাকার দিকে দাঁড়িয়ে, আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা তো ঠিকই আছে, কিন্তু তোমার আকাশ তোমার বাতাস নয়, আল্লাহর আকাশ আল্লাহর বাতাস। কথা কি বুঝতে পেরেছেন? তো ওখানে তো ঠিকই সুরের মতো দাঁড়াই থাকলে, ওখানে তো ফতোয়া আসে না 1.5 বাটারি মুন্সি, দাঁড়ানো শিরক। যেই মুন্সি কালকে আমাদের কথাগুলি উল্টা করার জন্য মিথ্যা ফতোয়া দিল যে দাঁড়ানো জায়েজ নাই, বেদাত শিরক, ওই মুন্সির মাদ্রাসার সাইডে যখন প্রধানমন্ত্রী বা কোনো 22 নম্বর মন্ত্রীও যাচ্ছে, ওই 5টার সময় মন্ত্রী আসবে, ওই 10টার থেকে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে ইয়েতিমের মতো। কারণ মন্ত্রী যদি দেখে আমার মাদ্রাসায় কিছু মাল পানি দিবে, তো মন্ত্রীর কাছে 1.5 টাকার মাল পানি পাওয়ার আশায় 5 ঘন্টা দাঁড়িয়ে থাকছিস, ওটা শিরক না? কোন এক ঘুষখোর যদি 5 লাখ টাকা নিয়ে আসে হাদিয়া বস্তা, ওইখানে থাকতে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই, লাফায় দাঁড়ায় 1.5 বাটারি মুন্সি। এখানে শিরক হয় না, কারণ টাকার গুদাম নিয়ে আসছে। কিন্তু আখেরি নবীকে দাঁড়িয়ে সালাম দিলে, কোন হক্কানি ওলির দরবারে থাকলে, হক্কানি ওলির চেহারার দিকে তাকালে, আল্লাহর হাবিবের হাদিসকে মন্থন করা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সওয়াব তারা পায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এক জামানা সোবতে বাওয়ালিয়া বেতরাজে সাত ছলে তো বেরিয়া, কোন হক্কানি ওলির আমর ওলিয়া উলিয়াদের চেহারার দিকে এক নজর তাকিয়ে 1টা ঘন্টা কাল যদি কাটিয়ে দেয় আল্লাহকে পাওয়ার আশায়, ওই মানুষের জীবনে 100 বৎসরের বেরিয়া নফল নামাজ রোজা সওয়াব লেখা হয়। কোন হক্কানি আলেমের কাছে এসে যদি একটা মাত্র মাসলা শিখে, তাকে সঙ্গে সঙ্গে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়। এত কিছু যখন দেওয়া হলো, যার মাধ্যমে আমি জান্নাতের রাস্তা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে জাহান্নামের রাস্তা থেকে দূরে চলে আসতে পারছি, তার জন্য দাঁড়ানো শিরক হবে। আর ওই টাকার বস্তাওয়ালার জন্য দাঁড়ালে ওটা ফরজ ওয়াজিব। হায় রে 1.5 বাটারি মুন্সি, তোর আর কতদিন ঠিক হবি? ধর্মের লেভেলধারী বেঈমানির পথ বাদ দিবি। কথা ঠিক না ব্যাটা? তো দাঁড়ানো শিরক নয়। ইসলামী শরীয়তে এমন কোন আয়াত বা কোন হাদিস নাজিল হয় কোন বিষয়কে উল্লেখ করে নির্দিষ্ট করে, খাস নুজুল খাস কিন্তু হুকুম আম। নুজুল খাস মুনাফিক বিষয়, মুনাফিক বিষয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হাত্তা। এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক কসম করে বলছি, মুনাফিক বিষয় এবং তার পক্ষে যারা ওকালতি করে, হযরত ওমরের বিরোধিতা করেছে, সবাই কাফের, এরা কেউ মুমিন নয়। সুবহানাল্লাহ বলেন। এর আপনার পিছনে নামাজ পড়তে পারে, কাবা ঘরে নামাজ পড়তে পারে, সারাদিন কোরআন নিয়ে ঘুরতে পারে, সারাদিন ওয়াজ নসিহত করতে পারে, ও আমার বন্ধু ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওরা যদি আপনার দেওয়া ফয়সালা, আপনি যা হারাম বলেছেন তা হারাম, আপনি যা হালাল বলেছেন তা হালাল, আপনি যা জায়েজ বলেছেন তা জায়েজ,
আপনি নাজায়েজ বলেছেন নাজায়েজ, আপনি যেটা রায় দিয়েছেন সেটাই রায়। এটা যদি বিনা চুচেরায়, বিনা যুক্তি তর্কে, বিনা আকল খাটিয়ে সন্দেহ মুক্ত ভাবে সন্তুষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত আপনার ফায়সালা মানতে না পারবে, ওরা যদি কাবা ঘরে আপনার পিছেও নামাজ পড়ে, ওরা মুসলমান নয়। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার কসম করে ওরা বেঈমান। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই আয়াতটা মুনাফিক বিশর বাহিনীর জন্য খাস ভাবে নাজিল হয়েছে, ওমরের পক্ষে নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর নবীর দেওয়া হালাল হারামকে উল্টা পাল্টা করবে, যারাই আল্লাহর নবীর দেওয়া ফায়সালাকে যুক্তি তর্কতে বিচার করার চেষ্টা করবে, যারাই আল্লাহর হাবিবের দেওয়া হালাল হারামকে জিদের বশবর্তী ও শয়তানের ধোকায় পড়ে আল্লাহর হাবিবের কথাগুলিকে অমান্য করার চেষ্টা করবে, এরা মুনাফিক বিশরের মতোই কিয়ামত পর্যন্ত বেঈমান থাকবে না, মুসলমান না। এটা খাস নুজুল, খাস হুকুম, কিয়ামত পর্যন্ত আম থাকবে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সকলে দাঁড়িয়ে যান, সকল সাহাবী দাঁড়িয়ে যান আমার সাদ বিন মুআযের জন্য। এটা খাস নুজুল, খাস কিয়ামত পর্যন্ত। যে ব্যক্তি আপনার ইমাম, যে ব্যক্তি আপনার পীর সাহেব, যে ব্যক্তি আপনার উস্তাদ, তিনি ছোট হোক আর বড় হোক, আর রিকশাওয়ালা হোক আর ডেলালা হোক, ও টেনশন আপনার নয়। তার জন্য সম্মান করে দাঁড়ানো, এটা নবীজির হাদিস মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ বিন মুআযের দাম কি সেই সময় আখেরি নবীর কাছে আবু বকরের চেয়েও বেশি ছিল? তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাইকে কেন তার জন্য দাঁড়াতে বলা হলো? 17-18 বছর একটা যুবক, তার জন্য সব সাহাবী দাঁড়াবে, আর আখেরি নবীর জন্য বসে থাকতে হবে। এটাই বুঝুন নবী তোমাদের শিক্ষা দিয়েছে। ডের ব্যাটারি ছাগলের জাত। আমি বলতে চাই, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, কখনো যেন আমরা ভুল পথে না যাই। সবাই বলেন আমিন। আল্লাহর বান্দা রহমতের ফেরেশতারা, রহমতের ফেরেশতা চলে গেলেন, গিয়ে বলেন, ভাইজান ও টাকাওয়ালা পয়সাওয়ালা, বিশাল বড় গাড়ি, গাভীওয়ালা ভাই, হাজার হাজার লাখ লাখ গরু দিয়ে চারণ ভূমি ভরে গেছে। আমি বড় দুর্বল, বড় শোকাতুর, বড় কষ্টের ভিতরে আছি। ভাইজান দয়া করে আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন একটি মাত্র গরুর বাছুর হলেও আমাকে দাও। লোকটি বলে, কিসের, কে দিল, কি চিন্তা নিয়ে এসেছো? ধোকা দিয়ে আমার কাছ থেকে গরু কামাই করতে চাও? তোমার মতো এইরকম ধোকা বাজার কাউকে দেখি নাই। বের হয়ে যাও, বের হয়ে যাও। মুহূর্তের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা যাওয়ার সময় বললেন, ভাইজান পূর্বে আপনি কি ছিলেন একটু চিন্তা করেন, যা ছিলেন তাই হবেন, কারণ আপনার ভিতরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া নাই। যেই মাত্র ওখান থেকে প্রস্থান হলেন, তার জীবনের সর্বস্ব বিলীন হয়ে গেল। সকল প্রকার গাভী সহ সকল বাছুরগুলি নাই হয়ে গেল। আল্লাহর বান্দা এবার আস্তে করে হাঁটি হাঁটি পা চলে গেলেন ওই ছাগলওয়ালা অন্ধের কাছে। যাওয়ার পরে ছাগলওয়ালা অন্ধ যখনই একটা কৃষকায় বৃদ্ধ মানুষকে দেখতে পেয়েছে, বহু দূর থেকে আসসালামু আলাইকুম ইয়া আখি, সালাম দিয়ে বলে, আমার ভাই আপনি কেমন আছেন? মনে হয় কত আগের পরিচয়। লোকটি সালামের জবাব দিয়ে বল, ভাইজান আমি বড় বিপদে রয়েছি, আমাকে একটা ছাগল দিলে কি দেওয়া যায়? আপনাকে তো আল্লাহ অনেক ছাগল দিয়েছে। আল্লাহর বান্দা বলে, ভাইজান আমার আল্লাহ দয়া করে আমাকে অন্ধ থেকে আমার গোটা জগৎ দেখার মতো তৌফিক দিয়েছেন। এর চাইতে বড় পাওয়া আমার জীবনে কিছু নাই। এই ছাগলগুলি আমার নয় ভাইজান, এগুলি আমার আল্লাহর দেওয়া নিয়ামত। যতগুলি দরকার আপনার মতো করে আপনি নিয়ে যান। নিয়ামতের শুকরিয়া যে করে না, আমার আল্লাহ বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও
কোরআন শরীফের সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর 7 আমার আল্লাহ বললেন, যারা আমার নিয়ামতের শুকরিয়া করে আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া দেই, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, পূর্বে কি ছিল স্মরণ করে না, আল্লাহকে ভুলে যায়, ইচ্ছা মতো জীবন চালাতে চায়, শয়তানের ধোকায় পড়ে ওদের সকল নিয়ামতগুলি কেড়ে নিয়ে আমি আল্লাহ দুনিয়াতেও বিপদে ফেলাই, আখেরাতে জাহান্নামের আগুনে জ্বালাই। এ কথা আমার আল্লাহর যদি হয়ে থাকে আজকের দিনে আমরা যেই নিয়ামতের মালিক হলাম, আল্লাহর শুকরিয়া করে আল্লাহর পথে যদি ফিরে না আসি বাবা, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। অতীত স্বীকার করতে হবে, তাহলে আপনার শুকরিয়া বের হয়ে যাবে আমি কে ছিলাম, আর মুই কি হনুরে শয়তান আর ধোকা দিতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা বলেন, ভাইজান আমাকে কি চিনতে পেরেছেন? ঝোলালাটি শেষ পূর্বের সেই সুন্দর চেহারার মানুষ। ওই ভাইজান আপনাকে চেনার দরকার নাই, আমি আমার আল্লাহর গোলাম, আমার নবীজির মহব্বতে আল্লাহর গোলাম, আপনি নিয়ে যান। কই ভাই আমার কোনো কিছুর দরকার নাই, যা ছাগল ছিল মতান্তর আছে, পুরা ছাগলের ডবল ছাগল হয়ে গেল। আল্লাহর বান্দা আরো বরকত দিয়ে আল্লাহর কাছে চলে গেলে। নিয়ামতের শুকরিয়া করতে হবে। আমরা পরশ্রী কাতর হই, কেউ আমার সামনে অন্য কারো প্রশংসা করুক, শয়তান খালি ভিতরে জ্বালা পোড়া করায়, শয়তান ধোকা দেয়। একটা বাদশার ব্যাপারে একটা খেতাব করলাম, বাদশাটা বড় সুন্দর ছিল, যেখানেই বের হতো সেখানেই তার প্রশংসা হতো, বাদশা খুব ভালো, আর ও তো নফসের গোলাম, খুব খুশি, আমার খুব প্রশংসা করতেছে মানুষ। হঠাৎ করে আল্লাহ পরীক্ষা করার জন্য একটা রহমতের ফেরেশতাকে শ্বেত হাতি বানালেন। কি হাতি আব্বা, কথা বল না, সাদা হাতি পাওয়া যায়, শ্বেত হাতি। তাকে বলা হলো যে আপনার কাছে আল্লাহর মহব্বত করে একটা শ্বেত হাতি দান করবে, আপনি এটা সৎ ব্যবহার করবেন। বাদশা খুব খুশি হলো, সম্ভবত বনী ইসরাইলের যুগের ঘটনা। বাদশা খুব খুশি হয়ে শ্বেত হাতি গ্রহণ করলো, শ্বেত হাতির উপরে চললো, সমস্ত মানুষগুলি খুব খুশি, আরে বাদশা কত ভালো, কি সুন্দর একটা হাতির উপর চলছে, যেমন সুন্দর বাদশা তেমন সুন্দর হাতি। এই যেই মাত্র কইছে তেমন সুন্দর হাতি, সেই মাত্র ওর শয়তান ওর মাথার মধ্যে ধোকা দিয়েছে। কি কয়, আমার প্রশংসা না করে হাতির প্রশংসা করে কেন? আমার কথা কি বুঝতে আসে? আসলে কিন্তু হাতির প্রশংসা করলে কিন্তু বাদশারই প্রশংসা হচ্ছে, ঠিক না ঠিক? কিন্তু এটাও শয়তান ওকে বুঝতে দিল না। বাদশাহ মহাবিপদে পড়লো, কষ্টে, হে হয়রান, আমার প্রশংসা করে দেশের মানুষ হাতির প্রশংসা করবে, হতেই পারে না, এই হাতি আমার দরকার নেই। সে হাতিকে নিয়ে একটা এলাকায় গেল, একটা বিশাল বড় পর্বতের উপর উঠালো। পর্বতের উপর উঠে বলতেছে, হাতি পর্বতের উপর উঠে সে নিজে সুন্দর একটা জায়গায় নেমে বলতেছে, ওই পর্বতের উপর চলে যাও, যেটা একটা ভঙ্গুর পর্বত, মানে হাতিটাকে ফেলে দিয়ে মারতে চায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? আসলে ওই হাতিটা ছিল নিয়ামত, ওটা যদি সে ব্যবহার করতে পারতো তার বাদশাহী জীবন ধন্য হতো, হাজার রকমের নিয়ামত আসতো। রহমতের ফেরেশতা তাকে সাহায্য করার জন্য এসেছে, গয়েবী মদদ। কিন্তু লোকটি বুঝতে পারলো না, সে বললো যে আমার প্রশংসা না করে হাতির প্রশংসা করে, এমন হাতি আমি রাখতে চাই না। লাস্টে গিয়ে হাতিটাকে যখন ওটাতে তুললো, সমস্ত মানুষ দুর্নাম করা শুরু করে, এরকম একটা বাদশাহ, এত বড় শয়তান বাদশাহ হতে পারে, এত সুন্দর হাতি মারার চেষ্টা করতেছে। বাদশাহ আরো হয়রান হলো, কে রে আমাকে এরকম গাল পাচ্ছে, যে মানুষ আমার এত প্রশংসা করতো সেই মানুষ আমাকে গালাচ্ছে, গালি দিচ্ছে, তিরস্কার করছে। বাদশাহ আরো পাগল হয়ে গেল, মাথা দিগ্ভ্রান্ত হয়ে গেল। হাতিটা তো নির্দিষ্ট জায়গায় গিয়ে বুঝতে পারলো যে এ তো আমাকে মারতে চায়, আস্তে করে আল্লাহ রহমতের ফেরেশতা ওতে উড়ে যাবে। হাতিটা আস্তে করে পাখা গজালো, উড়ে উপরের দিকে যাওয়ার কয়, বাদশাহ চাইছিলাম নিয়ামত দিতে, পাইলেন না, তবে আপনার ধ্বংস আপনি নিজেই ডেকে আনলেন। হাতিও উড়ে গেল, বাদশাহ মাথা চুলকাতে পিছন দিকে যাওয়া শুরু করলো। হঠাৎ করে তার পর্বত থেকে নিচে দিকে গড়তে পড়ে একবারে জীবনের মতো জাহান্নামে চলে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? তা আমাদের দেশেও এরকম কিছু মানুষ আছে, তার সামনে যদি মুর্শিদ কিবলার প্রশংসা করে ওর কলজা জ্বলে, ওই ভাবে যে আমার প্রশংসা করবে, আমি সবকিছুর মালিক, আমার সামনে আরেকজনের প্রশংসা। এই ধরনের কিছু মানুষ ধোকা দেয়। কিছু উলায়ুকার হামজা থাকে, যে হামজাগুলি খালি উদ্ভট কথা বলে, দেখেন আপনার সব, আপনার কোনো দাম নাই, দেখেন খালি সব ওনাকে ভালোবাসে।
যতটুকু ভালোবাসায় পাচ্ছেন ওটা তার জন্যই যে আপনার জন্য ওই হাতির মতো নিয়ামত। ওটাও পাবেন না, ওটাও একবারে তিরিং বিরিং করে জাহান্নামে ঢুকায় দিবে যদি আল্লাহওয়ালাদের দুশ্মনী শয়তানের ধোকায় পড়ে করেন। সবচাইতে বড় কথা, মজার বিষয়, এজিদ বাহিনীকে যারা মেরেছিল তাদের প্রধানের নাম ছিল মুক্তার সাকাফি। বুঝতে পারতেছেন আপনারা? মুক্তার সাকাফির জীবনটা ছিল সবচাইতে বড় সাকসেসফুল একটা জীবন। সে একটা বার কোনোদিন বাতিলের সাথে আপোষ করেনি এবং সমস্ত এজিদ বাহিনী ৭০,০০০ মানুষকে সে ধরে ধরে জবাই করে একবারে জম্মের মতো শাস্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই মুক্তার সাকাফি যখন তার কিয়াম অর্থাৎ তার বিরাট খেলাফত চলছে, চারদিকে রমরমা তার বিজয়, এই বিজয়ের ভিতরে শয়তান ধোঁকা দিল আব্দুল্লাহ বিন সুমাইরকে। সৌদি আরবের ওহাবি, তৎকালীন ওহাবিদের সাথে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে যদি উনি বিজয় লাভ করতেন তাহলে মুক্তার সাকাফি পুরা মধ্যপ্রাচ্যের যিনি খলিফা হতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো মুক্তার সাকাফির আন্ডারে আব্দুল্লাহ বিন সুমাইরকে পাঠানো হলো সেনাপতি করে, কিন্তু তার চূড়ান্ত বড় একজন বন্ধু, ছোটকাল থেকে তার সাথে বন্ধুত্ব করেছেন ইরানি কিয়ান নামে একটা ছেলে। সেই ছেলেটা এত বীর যোদ্ধা, কোনো জায়গায় সে পরাজিত হয়নি আল্লাহর দয়ায়। তার ভিতরে হোসাইনের মহব্বত তার রন্ধে রন্ধে বিরাজ করত। তো ইরানিরা আবার ঘোড়া সারা যুদ্ধ করতে পারতো না, ওরা এমনি পদব্রজে যুদ্ধ করলে হেরে যায়, ঘোড়াতে যুদ্ধ করলে ওদেরকে হারানোর খুব কঠিন। কথা কি বুঝতে পারছেন? তো প্রথম যখন যুদ্ধ হলো, প্রথম জিহাদে জ্ঞান এমন ভাবে যুদ্ধ করলো পুরা ওই ওহাবি গোষ্ঠী তছনছ হয়ে তারা ফিরতে পিছন ব্যাকে যেতে বাধ্য হলো। সুবহানাল্লাহ বলে ফিরে আসা হলো টেন্টে। চূড়ান্ত বিজয় দেখে শয়তানের আর ভিতরে জ্বালাপোড়া শুরু হলো। এভাবে যদি মুক্তার বিজয় লাভ করে তাহলে তো ওহাবিরা চিৎ দিকবে না, এদের জীবন তো ধ্বংস হয়ে যাবে, এরাই তো খেলাফত চালু করবে। এই জন্য শয়তান এই আব্দুল্লাহ বিন সুমাইর, যাকে সেনাপতি বানানো হয়েছে, এই সুমাইরের কাছে ছিল এক বন্ধু, তার নাম ছিল আব্দুল ওয়াহাব। বোঝার চেষ্টা করবেন, আব্দুল ওয়াহাবের উপর শয়তান ঢুকলো। ওহাবিদের টাকা খেয়ে সে কুটকুট কুটকুট করে বন্ধুকে বলতে লাগলো যে তুমি কি জানো কিয়ান যে এত বড় যুদ্ধে বিজয় লাভ করলো তার কারণ কি? সে চায় তোমার জায়গা দখল করতে, তোমাকে সে নেতা মানতে চায় না। ধোকা। ইবনে সুমাইর চিন্তা করলো আমার উপর নেতৃত্ব করতে চায়, বলে হ্যাঁ। বন্ধুর কথা মানতে গিয়ে এই উলাইকার হামজা, এই হামজার ফাঁদে পড়ে শয়তানের ধোকায় পড়ে সে ফুটবল খেললো, নিজে নিজে শয়তানের ফুটবলের আওতায় ঢুকে গেল। ইবনে সুমাইরকে আব্দুল ওয়াহাব বলল যে আপনার জায়গায় সে উঠতে চায়, যার কারণে সে এত বীরত্ব দেখাচ্ছে। তিনি চিন্তা করেন তার প্রমাণ কি? আপনি একটা অর্ডার করে দেখেন, সে মানবে না। কি অর্ডার? এবারে জিহাদে যখন যাবে তখন আপনি বলেন যে তোমরা তো ঘোড়ায় জিহাদ করো, আজকে তোমাদেরকে জিহাদ করতে হবে পদব্রজে। দেখেন আপনার কথা মানবে না, তার মানে সে বুঝাতে চাইবে যে সে নিজেই এখানকার সেনাপতি। নাউজুবিল্লাহ। কিন্তু কিয়ান অত্যন্ত ভক্ত ছিল, হোসেইন ভক্ত এবং মুক্তারের ভক্ত। কিয়ান কোনোদিন কোনো ক্ষেত্রে এক দিক তিনি বিদ্রোহ করেননি। তিনি প্রথমে যখন শুনলেন ইবনে সুমাইর বলে, ইবনে সুমাইর বলতেছে কিয়ান তুমি কি আজকে বিজয় লাভ করতে চাও? বলে হ্যাঁ। যুদ্ধ করতে চাও? বলে হ্যাঁ। যুদ্ধ যদি করতে চাও তাহলে আমার কথা মানতে হবে অবশ্যই, আপনি তো আমির, আমার নেতা, এখানকার আপনি সরদার, আপনাকে তো মানতে আমি বাধ্য। তাহলে আপনি কতটুকু আমাকে মানেন তা পরীক্ষা করব কি? আপনি আজকে ঘোড়ায় চড়ে আপনার ইরানি বাহিনীতে যুদ্ধ করতে পারবেন না, আপনার ইরানি বাহিনী নিয়ে আপনি পদব্রজে যুদ্ধ করবেন। নাউজুবিল্লাহ বলেন। এই যে শয়তানি ধোঁকা, এই ধোঁকাটাই হলো ওই ইবনে সুমাইরের মৃত্যুর কারণ। এবং হযরতে এখানে এই যে মুক্তার সাকাফি, সেই সময়ে মুক্তার সাকাফি বীর বাহাদুর, সেই বীর বাহাদুরের খেলাফতের পতনের কারণ। নাউজুবিল্লাহ জোরে বলেন। একটা শয়তান কোন জায়গায় ধোঁকা দিয়ে কত ক্ষতি করে চিন্তা করেন। কিয়াম একটা কথা তাকে স্মরণ করলেন, আমির আমরা তো ইরানবাসী, আমরা তো পদব্রজে যুদ্ধ করে জিততে পারি না, আমরা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে অভ্যস্ত, দয়া করে এইটুকু কি মানলে হয় না? আমাকে এতটুকু সুযোগ দিলে হয় না? এই অনুরোধটুকু করলেন। বলে না, তুমি যদি আমাকে আমির মানো তাহলে আমার কথা মানতে হবে। কিয়ান বীরের মতো যুদ্ধ করলো, নিজের রক্ত দিয়ে পুরা বাহিনীকে জিহাদের ময়দানে হোসেইন এবং মুক্তারের জন্য আল্লাহর সন্তুষ্টির পক্ষে নিজেকে বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র কিয়ান শহীদ হয়ে গেল, ইবনে সুমাইরের উপর থেকে শয়তান বিদায় হলো।
ইবনে সুমাইর বুঝতে পারলো আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। আমি কেনই কিয়ানকে আমি দাড়ি ঘোড়া বাদ দিয়ে পথে ব্রজে জেহাদ করতে বললাম? আমার বন্ধু আব্দুল ওয়াহাব আসলেই তো ওই শয়তান দ্বারা সে ধোঁকাগ্রস্ত, সে আমাকে ধোঁকা দিয়েছে। পরে জানা গেল আব্দুল ওয়াহাব ওয়াহাবিদের পক্ষ থেকে মোটা অঙ্কের দিনার টাকা নিয়েছে। মুসলমান সোনার ভাই, ইবনে সুমাইর পরের জিহাদে আহত হলো, শহীদ হয়ে গেল। সে বলল আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ রয়ে গেল, আমি মুক্তারের পক্ষে, আল্লাহর পক্ষে, জিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করতে এসেছিলাম, কিন্তু শয়তান আমার বন্ধু, শয়তানের ধোঁকায় পড়ে আমি ধ্বংস হয়ে গেলাম। আমার এই বিশাল খেলাফত তছনছ হয়ে গেল। এটার জন্য কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। ও আমার সোনার ভাইয়েরা, আজ কিয়ামত পর্যন্ত যাদের দ্বারা আল্লাহর সন্তুষ্টির পথের জিহাদ হচ্ছে, সত্য বলা হচ্ছে, সত্যের পথে কাজ হচ্ছে, তাদের বিরুদ্ধে আপনাদের মতো কিছু টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের মাথায়ও এইরকম কিছু উলাইকারা হামজা ধোঁকা দিবে। এদেরকে বাদ দেয়া লাগবে। এরা গাদ্দার, এরা ধোঁকাবাজ, এরা ভালো নয়, এরা ভালো নয়। এই ভালো নয় কইতে কইতে সত্যের সংগ্রামের এই জিহাদ হয়তো এখান থেকে বন্ধ হয়ে যাবে। আপনি রহমত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের আগুনে ঢোকা লাগবে। সাবধান, উলাইকার হামজাকে স্থান দেন না। যদি বাঁচতে চান আল্লাহর সন্তুষ্টির পথকে স্বীকৃতি দেন, ভালো কাজ মানুষকে করতে স্বীকৃতি দেন, মানুষকে দূরে সরে দেওয়ার চেষ্টা করেন না। কে ভিক্ষুক, কে বাদশা, কে রিকশাওয়ালা রাসূল, আর কে দাবাল, আর কে কি, এই চিন্তা করে শয়তানের লক্ষ্য, এটা ভালো মানুষের লক্ষণ নয়। ভালো মানুষ সে একটা হাবশি গোলামও যদি হয় আমার ইমাম, আমি তার পিছে নামাজ পড়ব। কথা ঠিক না? তা ঠিক। কারণ ইমাম বানাইছে কে? হয়তো বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন কে বানাইছিল? আখিরি রাসূল না? বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো ওইরকম গোলাম আর কেউ ছিল না, এত নিম্নমানের গোলাম, তাকে হুজুর প্রাধান্য দিলেন। হাদিস শরীফে এসেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কুৎসিত ছিলেন, এই দিক দিয়ে লাল পড়বো, ধর ধর করে লাল পড়তো, দেখতে চেহারা ভালো না, উদ্ভটের মতো মুঠা, কালো কুৎসিত চেহারা, তাকে হুজুর মুয়াজ্জিনুন নবী বানালেন। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষাগুলি যখন দেওয়া হয় তখন যদি শয়তান ধোঁকা দেয়, বোঝা যাবে আল্লাহর নবীর কথা আপনি মানতে রাজি না। এটা শয়তানি ধোঁকা। মুয়াজ্জিন বানানো হয়েছে হযরত বেলালকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একদিন কোন একজন, আমি নাম বলবো না কারণ নাম বলে গীবত হবে, সাহাবীদের নাম বললে আমার আল্লাহর কাছে ধরা খেতে পারবো না, একজন ব্যক্তি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কালো মায়ের সন্তান বলে গালি দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করলেন। আখির রাসূল বুঝতে পারলেন, আল্লাহর বন্ধু তাকে ডাকলেন। সুন্দর সুস্থি চেহারার মানুষ, কুলের কৌলিনের ভারে ভারাক্রান্ত, বংশের আভিজাত্যের গৌরবে গৌরবান্বিত একজন ব্যক্তি। তাকে ডেকে আল্লাহর হাবিব বললেন, জাহেলিয়াতের যুগের মানুষ তুমি, ইসলাম কবুল করেছ, শুধু উপরের লেবাস পরিবর্তন করেছ, কিন্তু ভিতরের সেই ময়লা আবর্জনার দুর্গন্ধ এখনো তোমার মুখ থেকে বের হয় নাই। কি কথা? এখনো তোমার ভিতরে দুর্গন্ধ রয়েছে। এই কথা যখন বলা হলো, ওই ব্যক্তিটি বুঝতে পারলেন আল্লাহর হাবিব অসন্তুষ্ট হয়েছে। মুহূর্তের মধ্যে তিনি মসজিদে নববীর বারান্দায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর আল্লাহর কসম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ পর্যন্ত তার কালা কুৎসিত পা দিয়া আমি সুন্দর মানুষের উপর দিয়ে পাড়া দিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। আল্লাহর বন্ধু ওটাই করলেন। আল্লাহর বন্ধু বললেন না তুমি ওঠো, তিনি শুয়ে থাকলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে লাথি মেরে চলে গেল। এই লাথি মেরে দেখানো হলো দুনিয়ার কাউকে ছোট মনে করার ক্ষমতা কোনো বাদশারও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কাউকে ছোট মনে করে করা কোনো বাদশারও নেই। এটা আল্লাহর হাবিব শিক্ষা দিলেন। হাজার ঘটনা আমি তো দেখতে পাই। আমরা অনেকে বাংলাদেশে এমন লোক আছি, বাংলাদেশে আমি তো কোনো দল করি না, সকল দলের ঊর্ধ্বে আমি আল্লাহর পক্ষে কাজ করি, ঠিক না? ঠিক। তারপরেও কিছু লোক দলাদলির কারণে যারা বিএনপি জামাত করে তারা আওয়ামী লীগ সরকার দেখতে পায় না, আওয়ামী লীগ যারা করে তারা বিএনপি জামাতকে দেখতে পারে না। কি কথা বল না? ঠিক না? এই যে একটা দলাদলি, এটা ধর্ম নিয়ে নয়, এটা তাদের দল নিয়ে, রাষ্ট্র নিয়ে। আওয়ামী লীগ সরকারকে অনেকে নাস্তিক বলে, আমি তো মনে করি নাস্তিক সরকার তো আপনারা মনে করতেছেন। অথচ বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি, যে কোনো এলাকার একটা মন্ত্রী,
যে কোনো এলাকার একটা এমপি, ওই এমপির আন্ডারে যে মসজিদটা আছে, ওই মন্ত্রীর আন্ডারে যে মসজিদটা আছে, এবং রাষ্ট্রপতির আন্ডারে যে বায়তুল মোকাররম মসজিদ আছে, কোন মসজিদের ইমামের যোগ্যতা কি ওই এমপির চেয়ে বড়, ওই মন্ত্রীর চেয়ে বড়? তাহলে তো তারাই ভালো আছে আপনাদের চাইতে। তারা একজনও তো বলেনি আমি এমপি, আমি মন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি কেন এই। তাও তো তারা যে ইমামের পিছনে নামাজ পড়ে বেশিরভাগই কওমি সার্টিফিকেট, অর্থাৎ ক্লাস 3-র সার্টিফিকেট নেয়। কথা বলছেন না কেন? তাহলে ক্লাস 3-র সার্টিফিকেট নেয় এমন মানুষের পিছনে নামাজ পড়তে গিয়েও আপনাদের ভাষায় যারা নাস্তিক, আপনাদের ভাষায় যারা 2 নম্বর, সেই মানুষগুলি তো একদিন মনে করলো না আমি 3 পাশের লোকের পিছনে নামাজ পড়বো না, আমি তো অনেক বড়। তাহলে বোঝা যায় তাদের চাইতে আপনারা অনেক নিকৃষ্ট। তারা তো নিকৃষ্ট বা প্রকৃষ্ট সেটা আপনারাই বোঝেন ভালো, কারণ রাজনীতির এপিট ওপিট নাই, সবই এক পিঠ। রাজনীতিতে কোনো না নাই, এখানে বুক পিট নাই, সবাই এক সমান। রাজনীতি যে করে সে উল্টাপাল্টা করবে, হারাম হালাল উল্টাপাল্টা করবে আর বলবে আমি হক পথে আছি। কিন্তু প্রশ্ন হলো যাদেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন, বরং তারাই আপনাদের মতো 2 নম্বর লোকের চেয়ে ভালো আছে। কারণ তারা একদিনও চিন্তা করেনি যে আমি বেশি দামি, আমি মসজিদ বানালাম এমপি সাহেব, আমি মসজিদ বানালাম মন্ত্রী সাহেব, আমি মসজিদে অনুদান নিয়ে এসে দিচ্ছি, আমি সব করতেছি, আর আমার ইমাম ক্লাস 3 পাস থাকবে, তার পিছনে আমি নামাজ পড়তে পারবো না। এমনকি যদি কোনো আওয়ামী লীগ নেতাও না বলে থাকে, তাহলে এই জায়গাতে যদি কেউ বলে অমুকের পিছনে আমি নামাজ পড়বো না, তাহলে তার আওয়ামী লীগ নেতার চাইতেও খারাপ, নিকৃষ্ট খারাপ। এটাই তো মনে করতে হবে, শুধু নিজেকে সাকা মনে করলে তো হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দিন, আকল মন্দ और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की चाहे तमाशा नहीं है। আমি আপনাদের খেদমত আরজ করেছি, আমি কাউকে কষ্ট দিতে চাই না, তবে আমাকে যদি বেশি বাড়াতে বলেন তাহলে কিন্তু কাপড় চোপড় থাকবে না। সাবধান, আমি আর নিজের সেই পুরাতন চিত্র আর নতুন করে তুলতে চাই না, এটা আমার ইচ্ছা নয়। আমার জীবনটা বড় কঠিন, আমি কোনোদিন পৃথিবীতে কারো সাথে আপোষ করতে বাধ্য নই, আমি আমার মালিকের পক্ষে কাজ করি। সুতরাং আমাকে দয়া করে এমন কিছু করতে বাধ্য করবেন না যা করলে গামছা পরে বের হয়ে যাওয়া লাগবে, আর ঢোকার সুযোগ হবে না। কিন্তু এটা সাবধান করে দিচ্ছি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, তওবা করে ফিরে আসুন। আমরা জীবনের গুনাহ মাপ পেয়ে আল্লাহর কাছে জীবনের গুনাহ নেকি দিয়ে পরিবর্তন করতে চাই, আল্লাহর কাছে নাজাতি হতে চাই। ঠিক না? ঠিক না? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।